আজ আমরা পড়ব সবক নাম্বার 12। আজ আমরা পড়ব সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। ঠিক আছে। র সাকিনের কায়দা, কখন পুর হবে র, কখন পুর হবে বারিক হবে, এই বিষয়ে কায়দা। ঠিক আছে, তাহলে দেখেন, প্রথম নাম্বার বলছে যে র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর র পুর হবে, এবং র এর নিচে জের হলে র বারিক হবে। প্রথম হলো শুধু র, র এর উপরে যখন জাবার অথবা পেশ থাকবে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে র, এই যে র, র এর উপরে জাবার এসেছে। ঠিক আছে, র এর উপরে জাবার এসেছে, তাহলে র এর উপরে যখন জাবার অথবা পেশ, জাবার অথবা পেশ, এখানে দেখেন র এর উপরে জাবার এসেছে, এখানে র এর উপরে পেশ এসেছে, তাহলে র এর উপরে জাবার অথবা পেশ, জাবার অথবা পেশ যখন থাকবে তখন সেই রটাকে পুর করে পড়তে হবে। আর পুর বলতে কি, কেমন করে পড়তে হবে? পুর বলেছিলাম যে মুখটা একটু গোল করে পড়তে হবে, গোল। যেমন দাল জাবার দা, র জাবার র, সিন জাবার সা, দা র, র, দা র, দা র, দা র সা, দা র সা, র, র, র। যখন রটা যখন বলছি তখন মুখটা একটু গোল হয়ে যাচ্ছে। যেমন আমরা পুর শব্দ বলেছিলাম সবক নাম্বার 1 ও 2-এ, যখন আমরা অক্ষর চেনা, যখন অক্ষর যখন চিনছিলাম, যে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো, তখন আমরা আহ যে পুর কেমন করে পড়তে হয় সেটা ওখানে বর্ণনা করা হয়েছে, সেটা ওখানে বলা হয়েছে। তো সেখানে বলা হয়েছিল যে পুর যখন হবে তখন মুখটা একটু গোল করে পড়তে হবে। ঠিক আছে, মুখটা একটু গোল করে পড়তে হবে। আর বারিক যখন হবে তখন স্বাভাবিকভাবে পড়তে হবে। তাহলে যেমন দাল, দাল জাবার দা, র জাবার র, সিন জাবার সা, দা রসা, দা রসা। কেউ যদি বলে যে দা রাসা, র জাবার রা যদি উচ্চারণ করে তাহলে এখানে ভুল হবে, যেহেতু এখানে র এর উপরে জাবার এসছে, এটাকে পুর করে পড়তে হবে, জাবার অথবা পেশ। র এর উপরে জাবার অথবা পেশ যখন থাকবে তখন সেই রটাকে পুর করে পড়তে হবে। ঠিক আছে, দা রসা, দা রসা। তারপরে দেখেন ইয়া গইন জাবার ইয়াগ, র, র পেশ রুর, র, র পেশ, র, র পেশ রুর, কাব জাবার কা, ইয়াগ রুর কা, ইয়াগ রুর কা, ইয়াগ রুর কা। পড়ার সময় র, র এর উপর যখন পেশ এসছে, যখন পেশ, পেশের যখন পড়া, র এর উপর যখন পেশ সেই রটা যখন পড়ছি তখন অটোমেটিক দেখেন মুখটা গোল হয়ে যাচ্ছে। এটা হলো পুর, এখানে পুর হবে। তাহলে এক গরু রুকা, এক গরু রুকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে র, শুধু এটা হলো শুধুমাত্র র এর উপর যখন জাবার অথবা পেশ থাকবে তখন রটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ পুর করার সময় একটু মুখটা গোল করে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখেন নিচেই দেখেন বারিক। বারিক বলতে রয়ের নিচে যখন জের থাকবে, জের বলতে এই যে চিহ্নটি, জাবার জের পেশ, তাহলে জাবার আর পেশটা পুর হয়ে যাচ্ছে। আর যখন রয়ের নিচেই জের থাকবে তখন বারিক হয়ে যাবে। রয়ের উপর যখন জাবার ও পেশ থাকবে তখন র পুর হবে। আর রয়ের নিচেই যখন জের থাকবে তখন সেটাকে বারিক করে পড়তে হবে। যেমন এখানে দেখেন ওয়াও, লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি, ওয়াল কমারি, ওয়াল কমারি। ঠিক আছে, এখানে আর মুখ গোল হবে না, এখানে পুর, এই বারিক, বারিক যখন পড়বো তখন আর মুখ গোল হবে না। ঠিক আছে, তাহলে এখানে কেমন করে পড়তে হবে? ওয়াল কমারি। আচ্ছা, এখানে দেখেন রয়ের নিচেই জের এসেছে, তাহলে এই রটাকেও বারিক করে পড়তে হবে, অর্থাৎ মানে মুখ গোল হবে না, স্বাভাবিকভাবে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন হামজা লাম জাবার আল, কফ আলিফ জাবার ক, আল ক, রজের রি, রজের রি, আইন জাবার আ, তাপেশ তু, আল করিআতু, আল করিআতু, আল করিআতু। জি, তাহলে আমরা প্রথমে কি জানলাম?
যে র এর উপরে যখন জাবার অথবা পেশ থাকবে তখন সেই রটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। আর যখন র এর নিচে যখন জেদ থাকবে তখন সেই রটাকে বারিক করে পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখেন, এটা শুধুমাত্র র এর উপরে জাবার ও পেশ এবং জের। আচ্ছা, এবারে দেখেন দ্বিতীয় নম্বর হলো র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে এবং জের হলে র বারিক হবে। র সাকিন, প্রথম শুধু র ছিল, ঠিক আছে, এবার র সাকিন। র সাকিন বলতে র এর উপর যখন সাকিন হবে সেটাকে র সাকিন বলবে। যেমন র এর উপর সাকিন এসছে, সাকিন থাকলে সেটাকে র সাকিন। যেমন নুনের উপর সাকিন থাকলে নুন সাকিন, মিমের উপর সাকিন থাকলে মিম সাকিন। সেখানে সেইভাবে এখানে র এর উপর সাকিন থাকলে এটাকে র সাকিন বলা হয়। আচ্ছা, সাকিন র সাকিনের ডান দিকে, সাকিনের পূর্বে, পূর্বে কিংবা ডান দিকে যদি বলতে পারবেন, পূর্বে বলতে পারেন কিংবা ডান দিকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। র সাকিনের পূর্বে যদি জাবার, জাবার অথবা পেশ, জাবার অথবা পেশ থাকে, এখানে দেখেন র সাকিনের পূর্বে জাবার এসেছে, এখানে দেখেন র সাকিনের পূর্বে পেশ এসেছে, ঠিক আছে। ওখানে শুধুমাত্র রয়ের উপরে জাবার ও পেশ ছিল, আর এখানে র সাকিনের পূর্বে যে অক্ষরটি আছে সেই অক্ষরের উপরে জাবার ও পেশ এসছে। তাহলে র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে সেই রকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। আর তারপরে দেখেন র সাকিনের পূর্বে বা ডান দিকে যদি জের থাকে, জের, এই দেখেন জের এসছে, র সাকিনের পূর্বে জের এসেছে, তাহলে এটাকে বারিক করে পড়তে হবে। এখানে দেখেন র সাকিন, তার ডান দিকে জের এসেছে, র সাকিন, তার ডান দিকে জের এসেছে, এটাকে বারিক করে পড়তে হবে, ঠিক আছে। প্রথমে বলেছিলাম র এর উপরে জাবার ও পেশ ছিল, সেটাকে পুর করে বলেছিলাম। আর র এর নিচে জের ছিল, সেটাকে বারিক করে বলেছিলাম। আর এখানে র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে র কে পুর করে পড়তে হবে, এবং র সাকিনের ডান দিকে বা পূর্বে যদি জেদ থাকে তাহলে র কে বারিক করে পড়তে হবে, ঠিক আছে। দুটো আমরা বুঝতে পারলাম। এবারে 3 নম্বরে দেখেন, নিচে দেখেন র সাকিনের পূর্বে জের ও পরে হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষর, হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর, অর্থাৎ হ, সদ, জদ, গইন, ত, কফ, জ। এই যে 7টি অক্ষর, এই যে 7টি অক্ষর, এই অক্ষরগুলি আপনাদের মুখস্থ করতে হবে। যেমন আগে যে আমরা যে কয়েকটি অক্ষর মুখস্থ করেছিলাম, 5টি অক্ষর মুখস্থ করেছিলাম, ঠিক আছে, এরকম সেরকম ভাবে আমরা এখানে এই যে 7টি অক্ষর আছে, এই 7টি অক্ষর আমরা প্রথম মুখস্থ করব। এগুলো না মুখস্থ করলে তাহলে আমরা কায়দাগুলো বুঝতে পারবো না এবং কায়দাগুলো পড়তে পারবো না। তাহলে প্রথমে আমাদের কায় অক্ষরগুলোকে কি বলা হয়? হুরুফে মুস্তালিয়া। হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষর, এটাকে বলা হয় হুরুফে মুস্তালিয়ার অক্ষর। হুরুফে মুস্তালিয়ার অক্ষর কি? খ, সদ, জদ, খ, সদ, জদ, গইন, ত, কফ, জ, গইন, ত, কফ, জ, খ, সদ, দত, গইন, ত, কফ, জ। এই অক্ষরগুলি মুখস্থ করতে হবে। আর এই অক্ষরগুলি মানে একসঙ্গে করলে কি হয়, এর উচ্চারণটা কি হয়? হুস্স জগাতিন কিস, হুস্স জগাতিন কিস। এর মধ্যে কোন একটি অক্ষর আসে তাহলে র পুর হবে, ঠিক আছে। এখানে দেখেন আমরা এখানে যেমন আমরা পড়েছি র সাকিনের ডান দিকে জেদ থাকলে সেটাকে বারিক করে পড়তে হয়, ঠিক আছে। কিন্তু নিচে দেখেন 3 নম্বরে কায়দা দেখেন র সাকিনের ডান দিকে জের এসেছে, দেখতে পাচ্ছেন র সাকিন, আর তার পূর্বের অক্ষরের নিচে জের এসেছে, ঠিক আছে। তার ডান দিকের অক্ষরের নিচে জের এসেছে, তাহলে এটাকে বারিক করে পড়ার কথা, ঠিক আছে। যেহেতু এখানে র সাকিনের পূর্বে জের এসেছে তাহলে এটাকে বারিক করে পড়ার কথা। কিন্তু যদি র সাকিনের পূর্বে জের আসে কিন্তু তারপরে যদি হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কোন একটি যদি আসে, যেমন দেখেন এখানে সদ, এখানে সদ এসেছে, দেখতে পাচ্ছেন এই যে সদ, র সাকিনের পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে এখানে সদ এসেছে, সদ, খ, সদ, দত, গইন, ত, কফ, জ। এই কয়টির মধ্যে যদি আসে তাহলে তাহলে এখানে পুর করে পড়তে হবে, তখন আর বারিক হবে না। এটা কিন্তু আসল কি ছিল, যে র সাকিনের ডান দিকে যদি জেদ থাকে তাহলে সেটাকে বারিক করে পড়তে হবে। কিন্তু র সাকিন থাকবে, তার আগে তার ডান দিকে জেদ থাকবে, আর তারপরে যদি হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে
কোনো একটি আসে, যেমন খ, সদ, দদ, ওয়াইন, ত, কফ, জ, এই কয়টি অক্ষর যদি আসে, তাহলে আর বারিক না হয় এটাকে পুর করে পড়তে হবে। তাহলে এখানে র সাকিনের পরে হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে এখানে সদ এসেছে, সেই জন্য এটাকে পুর করে পড়তে হবে, এটাকে আর বারিক করে পড়া যাবে না। এখানেও তাই দেখেন, র সাকিনের পরে ত এসেছে, র সাকিনের পরে এখানে আসলে কি ছিল, যে র সাকিনের ডান দিকে যদি জের থাকে তাহলে বারিক করে পড়তে হয়, কিন্তু এখানে র সাকিনের ডান দিকে জের আছে, র সাকিনের ডান দিকে জের আছে, তারপরে হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে ত এসেছে, দেখতে পাচ্ছেন এখানে ত, এই যে তটি এখানে এসেছে, সেই জন্য এটাকে আর বারিক হবে না, এটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমার তিনটে কায়দা আমরা বুঝতে পারলাম। প্রথম কায়দা কি হলো? প্রথম কায়দা হলো, র এর উপরে যদি জাবার ও পেশ থাকে তাহলে র কে পুর করে পড়তে হবে, এবং র এর নিচে যদি জের থাকে তাহলে র কে বারিক করে পড়তে হবে। তারপর দ্বিতীয় কায়দা হলো, র সাকিনের ডান দিকে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র কে পুর করে পড়তে হবে, র সাকিনকে পুর করে পড়তে হবে। আর র সাকিনের ডান দিকে যদি জের থাকে তাহলে র সাকিনকে বারিক করে পড়তে হবে। আর তৃতীয় নাম্বার হলো, র সাকিনের পূর্বে র সাকিনের পূর্বে যদি জেদ থাকে আর তারপরে যদি হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে র সাকিনের পরে, তাহলে সেটাকে আর বারিক না হয়ে সেটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ যেমন মুখ গোল করে পড়তে হয় তেমন ভাবে পড়তে হবে। আচ্ছা, আহ আলমগীর ভাই আপনি মিউট খোলেন তো, আলমগীর ভাই। জি আচ্ছা, হুজুর। জি আপনি বলেন যে এখানে আহ তিনটে কায়দা বলেছি, তিনটে কায়দা বলেন কি কোনটা কেমন ভাবে পড়তে হবে, কি বলেছি বলেন। রয়ের উপরে পেশ থাকলে আর রয়ের উপরে জাবাত থাকলে তাকে পুর করে পড়তে হয়। শুধু জাবার নয়, বলবেন র এর উপরে জাবার, জাবার অথবা পেশ দুটোই সব আসবে। ঠিক আছে, জাবার আসবে কিংবা পেশ আসবে, জাবার অথবা পেশ ও, থাকলে সেই র কে পুর করে পড়তে হয়। পেশ জি, জাবার আসবে কোনো কোনো জায়গায়, জাবার আসবে কোনো কোনো জায়গায় পেশ আসবে। ঠিক আছে, সেই জাবার এবং পেশ পেশ থাকলে থাকলে সেই তাকে রটাকে, সেই পুর রকে করে পুর করে পড়তে পড়তে হয়। হবে। জি, আর যদি রয়ের নিচে যদি জেদ থাকে তাহলে বারিক করে পড়তে হবে, এটা হলো হুম। শুধু রয়ের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা তারপরে ওটা হলো যে প্রথম নম্বর থাকে হয়ে গেল, তাকে তারপর রস, তারপর বাড়ি র সাকিন, র করে সাকিনের, পড়তে হয়। জি র সাকিনের কায়দাটি বলেন, দ্বিতীয়টি। র সাকিনের রয়ের উপরে সাকিন থাকলে সাকিনের বাঁ দিকে যদি যে রস কোনো এরকম বলবেন না, এখানে বলবেন র সাকিনের কার্যক্রমে পূর্বে যদি কিংবা র সাকিনের ডান দিকে, থাকে এভাবে বলে তাহলে দেবেন। তাকে পুর করে পড়তে হবে। জি, আর র সাকিনের ডান দিকে যদি জেদ থাকে তাহলে র সাকিনকে বারিক করে পড়তে হবে। পরে আচ্ছা, পড়তে হয়। আচ্ছা তারপরে 3 নম্বরটা বলেন। উম, র র সাকিন হ্যাঁ র এর উপরে সাকিন থাকিলে তাকে র পুর করে সাকিনের পড়তে হয়। পূর্বে, র যদি সাকিনের 7টি অক্ষর পূর্বে জের থাকলে, পূর্বে জের থাকবে এবং 7 তারপরে যদি হুরুফে মুস্তালিয়ার থাকলে 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, র থাকে সাকিনের পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে সেই র সাকিনকে পুর করে তাকে পড়তে হবে, সেই র সাকিনকে পুর করে পুর পড়তে করে হবে, তখন পড়তে আর হয়। বারিক করে পড়া যাবে না। পুর আসলে করে কিন্তু পড়তে এখানে হয়। র সাকিনের ডান দিকে যে এসছে এটাকে বারিক করে পড়ার কথা ছিল, যেমন আমরা উপরে পড়েছি র সাকিনের পূর্বে যে এসছে হুম, এটাকে বারিক করে পড়েছি, হ্যাঁ। কিন্তু এখানে, এখানে বারিক হবে না, তার কারণ র সাকিনের পূর্বে জের এসেছে, বারিক হওয়ার কথা, কিন্তু তারপরে র সাকিনের পরে হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে এখানে একটি এসেছে, সদ এসেছে, তাই এখানে রটাকে আর অক্ষর বারিক করে পড়া যাবে না, এটাকে পুর করে পড়তে হবে। জি, ঠিক আছে। পুর করে আচ্ছা, পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। হুম। আচ্ছা, মোহাম্মদ রুবেল ভাই এখান থেকে বানান করেন, ইজরা করেন তো। মোহাম্মদ রুবেল হুজুর ভাই, জি। আমি পরে বলবো, আমি পরে বলবো হুজুর। আচ্ছা আচ্ছা, মিউট করেন। তারপরে চলেন, আহ নুর ইসলাম মন্ডল ভাই আপনি চলেন তো, বানান করেন, ইজরা করেন। জি হুজুর। জি, আইন যাবার আ, আইন নয়, দাল হ্যাঁ, দাল, দাল দাল যাবার দা, জাবার দা, দাল যাবার দা,
র যাবার র, সিন যাবার সা, র সা, দারসা, দারসা। দা র সা, দা র সা, জি, দা র সা। জি, ইজরা করেন তো, ইজরা করেন। দালের উপরে যাবার এসে যাওয়ার ঠেলে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। যে ঠেলে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। সিনের উপরে যাবার এসে যাওয়ার ঠেলে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। আনজাই মিশে দা র যেমন সা, দারসা, দারসা, এরকম না, টান হবে না এখানে। দা র সা। এখানে হারাকাতের পর যেমন তাড়াতাড়ি পড়তে হয়, সেই জন্য এখানে দারসা, দারসা। আর র উচ্চারণ করার সময় দা র, র র সা। মুখটা গোল হয়ে যাবে। দার, দার, দারসা, দারসা। জি, দা র সা, ঠিক আছে, আপনি দা র মিউট সা। করেন। তারপর এখান থেকে বানান করেন, ইজরা করেন। তো চলেন, এখানে মহসিন ভাই চলেন এখান থেকে, মহসিন ভাই। জি হুজুর। জি, চলেন। প্রথম বানান করেন, তারপরে ইজরা করেন। বলছিলাম যে ওই যে প্রথম অক্ষরটা বলে দিলে ভালো, তো ভুলে গেছি। ইয়া, ইয়া গইন জাবার ইয়াগ, ইয়া গইন ইয়া, জাবার ইয়াগ। ইয়া গড় ইয়া। তারপর তো ইয়া গইন জাবার ইয়াগ। র, র ইয়া গড় পেশ, র, র পেশ, এখানে র, ডবল র আছে, র এর উপর পেশ এসছে, র তারপরে র এর উপরে সাকিন এসছে, তাহলে র, র পেশ রুর, র ইয়া র গরুর। পেশ কাব র জাবার কা, ইয়া র গরুর র কা, পেশ ইয়া কাব, গরুর কা। জি, গরু র পেশ ইজরা করেন তো। র পেশ। র এর উপরে যাবার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন গয়নের আলা উপরে, অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে গয়নের পড়তে উপরে, হয়। গয়নের উপরে সাকিন এসছে, সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, তারপর ক, র এর উপরে পেশ ক এর এসেছে, উপরে পেশটি হলো পেশ এসছে, হারাকাত। জি, র, র এর উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তারপর র, র এর উপরে, র এর উপরে সাকিন এসেছে, র এর উপরে সাকিন এসছে, সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি হুজুর, এটাই তো। সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিন আল অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, তারপর কাপ, কাপ, কাপের উপরে কাপের নিচে জাবার জের, এসেছে, জাবার, জাবার। কাপের উপরে, কাপের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। এটাই তো হবে হুজুর। যেমন ইয়া গরুরুকা। যেমন এ গরুর কা, জি, ঠিক আছে, আপনি মিউট করেন। এ গরুর কা। আচ্ছা, তারপর এখান থেকে চলেন, মিজানুর রহমান ভাই চলেন এখান থেকে। ওয়াও, ওয়াও লাম জাবার, ওয়াও লাম জাবার, ওয়াও লাম জাবার লা, ওয়াও লাম জাবার ওয়াল, ওয়াও লাম জাবার ওয়াল, কব জাবার ক, ওয়াল ক, ক, র, র জের ই, ওয়াও লাম জাবার ওয়াল, কব জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি, ওয়াল কমারি। জি, ওয়াল, ইজরা করেন, চলেন। ওয়ার উপরে জাবার এসছে। ওর উপরে যাবার, যাবার হচ্ছে, যাবার তেল হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আর লামের উপরে সাকিন লামের এসছে, উপরে আর সাকিন এসেছে, সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তারপর কপের উপরে জাবার এসেছে, চলেন। কপের উপরে জাবার এসেছে। যাবার তেল হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি, বাই, বাইয়ের যাবার এসছে, যাবার মিমের উপরে তিনটে জাবার হারাকাত, এসেছে, মিমের উপরে জাবার এসেছে। এর উপরে যাবার এসছে, যাবার তিনটে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ।
যে নয়ের রয়ের রয়ের নিচে নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত। হারাকাতে পড়ে একটা তাড়াতাড়ি পড়ে টান দেওয়া নিষেধ। যেমন আর ওয়াল কমারি, ওয়াল কমারি। জি ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, এখান থেকে চলেন এমডি আসমাউল ইসলাম ভাই, চলেন বানান করেন, ইজরা করেন। জি হুজুর। জি জি হুজুর, আমার একটা কথা ছিল। বলেন। বলছিলাম এই পিছনকার পড়াটা যে ওয়াও ওয়াও ডান ওয়াও এর আগে যে আলিফ আছে, এটাকে হামজা বলতে হবে তো নাকি? হ্যাঁ, এই অক্ষরটা যে এই অক্ষরটা তো এখানে পড়া হলো না। দেখেন, শোনেন, আমরা কি বলেছি যে যে সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে ওয়াও এর উপরে জাবার জি এসছে, সাকিনের উপরে এই লামের উপরে সাকিন এসছে, ঠিক আছে। কিন্তু জি, ওখানে আলিফের উপরে কিছু নেই, ঠিক আছে, আলিফের উপরে কিছু নেই। জাবার জের পেশ কিছু নেই। কিছু নেই। তাহলে এখানে সাকিন আলা অক্ষরটাকে ওয়াও এর সঙ্গে গিয়ে জুড়বে। তাহলে সাকিন আলা অক্ষর কি লাম, তাহলে লামটা গিয়ে ওয়াও এর লাম। সাথে গিয়ে জুড়বে, কিন্তু ঠিক আছে, এখানে আলিফটাকে ধর্তব্য হবে না, ওখানে লেখার ক্ষেত্রে আসে। এখানে একটা কায়দা আছে, এই কায়দাটি হলো, আচ্ছা, এখন আসবে না, একদম নুরানি কায়দার শেষের দিকে কায়দাটি আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আলিফটা কেন পড়বো না, আলিফটা কেন ওখানে ধরবো না, ঠিক আছে। জি তো জি, এখানে ওটাই ওটাই লামটা লামটা গিয়ে ওর সাথে জুড়বে, যেহেতু এখানে লামের উপরে সাকিন এসছে, আর সাকিন আল অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, সেই জন্য ওয়াও লাম জাবার ওয়াল, ওয়াও লাম জাবার ওয়াল, এখানে আলিফটা লেখার ক্ষেত্রে থাকবে, বল। লেখার ক্ষেত্রে থাকবে, কিন্তু এখানে পড়ার ক্ষেত্রে আসবে না। ওয়াও লাম জাবার ওয়াল, আচ্ছা, বুঝে এসছে? জি জি, বুঝতে পারলাম। জি, চলেন, আপনি এখান থেকে চলেন। আচ্ছা, হামজা লাম, হামজা লাম জবর, হামজা লাম জাবার আল, হামজা লাম জাবার আল। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, উম, কফ, কফ কফ আলিফ আলিফ জাবার ক, কফ, কফ আলিফ জাবার ক। কফ আলিফ জবর ক, কফ আলিফ জবর ক, লাম ক, রজের রি, তারপরে আল করি, রজের, আইন জাবার আ, রজের রি, আল করি আ। আল করিয়া, তারপরে গয়নের উপরে গইন জবর গ, জি শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। আচ্ছা, তাহলে হামজা লাম জাবার আল, চলেন। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, তারপর হুজুর কি বলবো? জি চলেন। হামজা লাম জবর আল, হামজা লাম জাবার আল, আহ, কফ আলিফ আল, জাবার ক, আল ক। কফ আলিফ জবর ক, আল ক, র জবর র, রজের, আল ক র, রজের রি, রজের, রজের রি, আল ক রি, গইন জবর আইন, আইন, গইন, গয়নের উপরে, আইন জবর, গয়নের উপরে এখানে নক্তা হবে, জি কি নক্তা হবে, এখানে নক্তা নেই, লক্ষ্য, এখানে গয়, আইন, আইনের উপরে আইন, জাবার এসেছে। আইন, আইন, আইন জবর আ, ক, কপ, কপ পেশ কম তু, নয়, তা, তা, তা পেশ তু। তা, তা, তা পেশ তু, তাহলে আল করিআতু, আল করিআতু। আল করিয়াতু, জি। আল আচ্ছা, করিয়াতু, ইজরা, ইজরা করেন, চলেন। হামজার উপরে জাবার এসেছে। হামজার উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে অও সাকিন এসেছে, ওয়াও সাকিন অও নয়, সাকিন, সাকিন শুধু সাকিন, শুধু সাকিন। ওয়াও, আচ্ছা, শোনেন, যখন, লাম, যখন ওয়াওয়ের উপরে সাকিন থাকবে তখন ওয়াও সাকিন, যখন নুনের উপর সাকিন থাকবে তখন নুন সাকিন, যখন মিমের উপর সাকিন থাকবে তখন মিম সাকিন, ঠিক আছে। এখানে লামের উপর জি সাকিন এসছে, এখানে শুধু সাকিন বলবেন।
এখানে বলবেন লামের সে উপরে লাম সাকিন এসেছে, আর সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। লামের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তারপরে কপে, কপের কপের উপরে উপরে জাবার এসেছে। ক- কপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপর আলিফের ডান এরপরে দিকে জাবার এসেছে, এখানে আলিফের আলিফ ডান দিকে, তার ডান দিকে জাবার এসেছে। জি, আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে টান হারাকান দেওয়া নয়, নিষেধ। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ আলিফ মাদ্দাকে মাদ্দাকে সর্বদা সর্বদা একালি এক আলিফ পরিমাণ। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি জি, ঠিক আছে। তারপর আর চলেন রয়ের নিচে জেড এসছে। রয় নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। জি। তায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন যেমন আল করিয়া, আল কারিআতু, আল কারিআতু। আল করিয়াতু, জি, ঠিক আল আছে। করিয়াতু। আচ্ছা, আপনি মিউট করেন। তারপরে চলেন এখান থেকে হাফিজুল ভাই, চলেন এখান থেকে হাফিজুল ভাই। জি হুজুর। হামজা, ওয়াও সাকিন। হামজা, এখানে প্রথম বানান করেন। হামজা র জাবার আর, হামজা র জাবার আর, বানান করেন প্রথমে। জি হুজুর। হামজা র জাবার আর, সা জাবার, সিন সা লাম জাবার, লাম জাবার সিন সা, লাম জাবার সাল, সিন লাম জাবার সাল, আর সাল। নুন আলিফ জাবার না, আর সাল না, আর সাল না। জি, ইজরা করেন, চলেন। জি। হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন এসছে, সাকিন বলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সিনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিন বলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটি হলো আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন আরসালনা, আরসালনা। আরসালনা, সল না মানে সাল, সাল, আরসালনা, সিন লাম জাবার সাল, আরসালনা। আল আরসালনা। জি। আচ্ছা, জি এখানে হুজুর। র সাকিনের আরসালনা। পূর্বে, এখানে র সাকিনের পূর্বে জাবার এসেছে, এই রটাকে কি পুর হবে না বারিক হবে বলেন? এই যে র সাকিন, র এর উপর এটা সাকিন পুর এসে তার হবে ডান হুজুর। দিকে জাবার এসছে, এটাকে পুর করে পড়তে হবে। আর যদি পেশ আসে তাহলে কি করে পড়তে পুর হবে? করে পড়তে হবে, জি হুজুর। জি। বারিক করে পড়তে জাবার ও পেশ, হবে। জাবার অথবা পেশ থাকলে পুর করে পড়তে হবে, আর জেদ থাকলে বারিক করে পড়তে হবে। জি, ঠিক আছে, মিউট করেন। জি হুজুর। তারপরে চলেন। একটা সমস্যা হয় হয় হুজুর, কেমন? যেমন ধরেন নিজে নিজে পড়তে মানে একটু সমস্যা কম হয়, যখন আপনি জিজ্ঞাসা করেন তখন মানে আহ, পড়াটা একটু উল্টা পাল্টা হয়ে যায়, মানে একটা বলতে যাই আর একটা হয়ে যায় আচ্ছা বলা, আচ্ছা, ওটা আস্তে আস্তে এরকম একটা অসুবিধা হবে সমস্যা না, হয়। ঠিক আছে। একা একা যখন পড়ি একটু। জি জি হুজুর। অসুবিধা হবে না, ক্লাস করেন, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে চলেন জি হুজুর। বাপি মন্ডল ভাই, চলেন এখান থেকে, চলেন বানান করেন, ইসরা করেন। জি। ফা, ফা, পেশ ফা ফু, নয়, কফ, কফ। ফা পেশ কফের উপরে কফ, দুটি নক্তা হয়, ফা এর কফ, উপরে একটি নক্তা হয়। জি। কফ, কফ পেশ। কফ পেশ নয়, একটু কফ, বলে দিন। কফের উপরে পেশ এসছে, আর তারপরে দেখেন র এর উপরে সাকিন এসেছে, তাহলে সাকিনের অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তাহলে রটাকে কফের সাথে মিলিয়ে পড়তে হবে, তাহলে কফ র পেশ কুর, কফ র পেশ কুর, কুর। কফ র পেশ কুর, হামজা খাড়া কফ র জাবার আ, পেশ কুর, কুর আ। হামজা খারা জবর আ, পুরা। নুন দু পেশ নুন, নুন দু নুন, পেশ নুন। নুন তু কুর পেশ আ নুন, কুর নুন, আ নুন। কুর আনুন, জি, কুর ইজরা করেন, আনুন। ইজরা করেন, চলেন। কফের
কপের উপরে কপের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত। পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। র র এর উপরে আহ, র সাকিনের র এর উপরে ডান র দিকে সাকিন পেশ এসছে, র সাকিনের ডান ডান দিকে দিকে, পেশ এসছে। কিনের ডান এটা দিকে যদি পেশ যদি এসছে। কায়দা বলেন তাহলে বলবেন যে র সাকিনের ডান দিকে পেশ এসছে, এটাকে র সাকিনকে পুর করে পড়তে হয়, এটা তো আলাদা, ঠিক আছে, কায়দা। কিন্তু এখানে ইজরা করার সময় শুধু বলে দেবেন জি, র এর উপর সাকিন এসছে, সাকিন আল অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে র পড়তে হয়, ঠিক আছে। সাথে মিলিয়ে পড়তে হয়। জি। তারপর চলেন হামজার উপরে র খালাস র জাবার এসেছে। হামজার উপর খাড়া জবর এসছে, আহ খাড়া জবরকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খালাস জাবার একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কিন্তু খালাস জাবার এখানে ইজরা করার সময় যেমন ভাবে বলে দিয়েছিলাম যে খালাস জাবার আলিফ মাদ্দার সমতুল্য, এখানে বলতে হবে খালাস আলিম জাবার মাদ্রাস সমান। জি আলিফ জি জি মাদ্দার জি। সমতুল্য, তাই আলিম খালাস মাদ্রাস জাবারকে সমান, একালি পরিমাণ টান দিয়ে পড়তে কে হয়। একালিক পরিমাণ টান দিয়ে পড়তে জি। হয়। জি। তারপরে নুনের উপরে দু পেশ তানবিন এসছে, দু পেশ নুনের উপরে তানবিন। উইপেস, দুপেস, দুপেস। নুনের উপরে দু পেশ তানবিন এসেছে। নুনের উপরে দুপেস তামবিন এসেছে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। অন্য সাকিনের আওয়াজ একই। জি, ঠিক তামবিন আছে। ওয়ান সাকিনের। যেমন কুরআনুন, কুরআনুন, যখন জি, তানমিন থাকবে, যেমন দু কুরআনুন। জাবার দু জি জের দু পেশ তানমিন থাকবে, তখন ইজরা করার সময় বলবেন তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, এতটুকু বললে হয়ে যাবে, ঠিক আছে। জি জি ওয়েট জি করেন। জি। আচ্ছা, তারপরে চলেন এখান থেকে আনার আলী ভাই চলেন। বানান করেন, ইজরা করেন, চলেন। হামজা পেশ উ, মিম রজের মির, উমির, তা পেশ তু। হামজা পেশ হামজা জাম রজের জু হামজা পেশ উ, মিম রজের মির, উমির, তা পেশ তু, উমির তু, উমির তু। ইজরা করেন, হামজার উপরে পেশ এসছে, ইজরা করেন, চলেন। হামজা পেশ ও দের হামজার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পদাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের হারাকাত রর উপরে অক্ষর তার আগের অক্ষর মিলিয়ে পড়তে হয়। তার পেশটি হলো হারাকাত। যেমন উমির তু। জি। আচ্ছা, আপনি বলেন তো এখানে উমির এখানে বলেন যে র সাকিনের পূর্বে জের এসেছে, র সাকিনের পূর্বে বা র সাকিনের ডান দিকে জের এসেছে, এখানে রটাকে পুর হবে না বারিক হবে, বলেন তো? এই রটাকে পুর করে পড়বো না বারিক করে পড়বো? বারিক। যে কেন বারিক করে পড়বো? যে র সাকিনের পূর্বে জের এসছে, সেই জন্য রটাকে পুর করে বারিক করে পড়বো। আর যদি র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ থাকতো তাহলে ওটাকে পুর করে পড়তাম, ঠিক আছে। জি জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আলমগীর ভাই, চলেন এখান থেকে বানান করেন। জি হুজুর। মিম নুন পেশ মু। জি হুজুর, না ঠিক আছে না? মিম নুন পেশ মুন, মিম নুন পেশ মুন, হা জাবার হা, মুন মুন হা। মুন মুনহা। মিম রজের মির, তাহলে মুন হামির, মুন হামির। জি, ইজরা করেন, ইজরা করেন, চলেন।
চলো নিজেরা করেন। হ্যাঁ মির। আ- আচ্ছা, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যে শোনা যাচ্ছে না। মিমের পরে টান দেওয়া নিষেধ। নুনের পরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে ডান সাইড দাল যাবার। হুজুর, আচ্ছা ঠিক আছে, শোনেন শোনেন শোনেন, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি আহ, বলেন আপনি ওখানে বলেন। শোনেন, আপনি ওখানে আপনি মিউট করে নিন। জি, আপনার কথা শোনা শোনা যাচ্ছে না, আপনাকে পরে আবার শুনছি। মিউট করে নিন। আচ্ছা দেখেন, যেহেতু এখানে প্রথম লিঙ্গের সময় শেষ হয়ে গিয়েছে, তা আপনারা সবাই দ্বিতীয় লিঙ্গে জয়েন করেন, ঠিক আছে? আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্গে জয়েন করেন।